জিলহজ। কয়টি মাসের নাম? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। 12 মাসের নাম 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 নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, বলি মারহাবা। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। মুসলমান বলে দাবি করি, কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। আছে নাকি? মুসলমান হিসাবে দাবি করি, আরবি যে 12টি মাসের নাম আছে, এইটা কি মাস, এর পরে কি মাস, গততে কি মাস চলে গেছে, এইটা আমরা খেয়াল করি না। বরংস যারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, এরা দেখবেন ইসলামের পিছনে লেগে আছে। আছে না নাই? এরা, আমরা মুসলমান হিসাবে দাবি করি, আমরা যতটুকু কোরআন হাদিস মানি, যতটুকু পড়ি, তার থেকে দ্বিগুণ ইহুদি খ্রিস্টানরা পড়ার চেষ্টা করে। কেন চেষ্টা করে? যে যদি কোথাও মুসলমানদের একটু ভুল পাওয়া যায়। ঠিক না বেঠিক? আর আমরা মুসলমান হয়ে কোরআন গবেষণা করি না, ইসলামের দিক নির্দেশনা যেগুলো আছে এগুলো জানি না, মানি না। আজকে 22 জামাদিউস সানি। এই যে জামাদিউস সানি, এই মাসে আল্লাহ তাআলা আমাদের কত বড় নিয়ামত দান করেছেন। এই মাসটা এত গুরুত্বপূর্ণ মাস, অন্যান্য মাসের থেকেও দামি, বলি সুবহানাল্লাহ। শুধু রমজান মাস বাদ দিয়ে। কোন মাস বাদ দিয়ে? রমজান মাস বাদ দিয়ে। এই মাসটার অনেক ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস নিয়ে অনেক কথা বলেছেন, যে এই মাসে আপনি আমি ভালো কাজ করব, যত ভালো কাজ করব আল্লাহ তাআলা আমাদের ভালো কাজের বিনিময়ে আমাদের নিয়ামতগুলো বাড়ায় দেবে, বলি সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যতগুলো নিয়ামত দেখো, সবগুলো নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত বাড়ায় দেব, বলি সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফসল দান করেছেন, ধান, শস্য, বিভিন্ন গম, বিভিন্ন খাদ্য আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন কি করেন নাই? জোরে বলেন। এই যে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, এগুলো নিয়ামত কার? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহ যে একজন আছে, আমাদের বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আমরা মুসলমান, আল্লাহ একজন, এইটা মানি, আমরা বুঝি, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করার সময় আমরা ওই দিকে যাই না। যখন বলা হয় ভাই মসজিদের আজান হয়ে গেছে, মসজিদের দিকে রওনা হও, তখন আর আমার মন ওই দিকে যায় না। যায় নাকি? যায় কোন দিকে? যায় কাজের দিকে, দুনিয়ার মধ্যে সরে পড়তে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, যখন আজান হবে সমস্ত কাজ বাদ দিয়ে নামাজের জন্য তুমি দৌড়াও। আর যদি নামাজের জন্য দৌড়াও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনে দৌড়াবো। আর নামাজ পড়া হয়ে গেলে তুমি জমিনের মধ্যে ছড়ায়া পড়ো, সুবহানাল্লাহ। এই যে আমাদের ধান আমরা যে আবাদ করেছি, ফসল করেছি, এই ফসলগুলো আমরা কি করছি? আমরা শুধু একটু লাগায়া থুই আসছি, অথবা একটু সার, একটু পানি দিয়েছি,
এই যে সারা রাত সারা দিন ভর এগুলো পাহারা দিলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই যে আপনি ছোট গাছগুলো গেড়ে রেখে আসছেন, ওই গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধান দিয়েছেন, ফসল দিয়েছেন। আপনি একটাবার চিন্তা করেছেন যে আল্লাহ তাআলা একটা ধানের মধ্যে থেকে একটা গাছ বের করেছেন? কয়টা ধানের মধ্যে থেকে? একটা ধানের মধ্যে থেকে একটা গাছ। আর এই একটা গাছ যখন বড় হয়ে গেছে, একটা শীষ বের হয়েছে। একটা শীষের মধ্যে কতগুলো ধান আছে? হ্যাঁ, 100-র উপরে আছে ধান। এমনকি 200 আছে, 150 আছে, 150-200 আছে। আমরা যদি চিন্তা করতাম তাহলে আমাদের মাথা এমনিতেই নত হয়ে যাইত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা চিন্তা করি না। আমরা মনে করি আমরা ফসল গেড়ে রেখে এসেছি, এমনি এমনি হয়েছে। এটা কিন্তু কখনো বিশ্বাস করার নয়। এমনি এমনি কোনো কিছু হয় না। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন না করায়। এমনি এমনি হয় নাকি? হ্যাঁ, এমনি এমনি হয় না। সব কিছুর একজন স্রষ্টা আছে না নাই? সেই স্রষ্টার নাম কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমাদের রবকে আল্লাহ, আমার রব, সেই রবি আমার সব। ঠিক না বে ঠিক? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব।